এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। কোনো বদল হচ্ছে না। 28শে ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীরের ম্যাচ হচ্ছে কাশ্মীরে। এআইএফএফ এর তরফে ইস্টবেঙ্গলকে মেল করে কথা জানিয়ে দেওয়া হলো। পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে কাশ্মীরে ইস্টবেঙ্গল কোথায় থাকবে, কোন ফ্লাইটে যাবে সেটাও বিস্তারিত জানতে চাওয়া হলো। ফেডারেশনের এমন সিদ্ধান্তে ইস্টবেঙ্গল অবশ্য মিনার্ভার মতো চরমপন্থী নয়, বরং কিছুটা নরমই। মুখে লাল হলুদ কর্তারা জানালেন, পরিস্থিতি সংকটজনক বলেই আমাদের থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। একান্তই যেতে হলে কোচ ফুটবলারদের বুঝিয়েই দল পাঠাবো। যদি ওরা বাধ্য করে তাহলে আমরা ফুটবল প্লেয়ার্স এবং কোচের সাথে কথা বলবো, সেটাকে বোঝাবার চেষ্টা করব। তবে শুধু কাশ্মীরে গিয়ে খেলা নয়, 25-এর পর 28 তারিখ ম্যাচ খেলা নিয়েও বেশ অসন্তুষ্ট লাল হলুদ কর্তারা। আজকে আমাকে 25 তারিখ খেলে 28 তারিখ কাশ্মীর যেতে হবে, কেন? তার আগেই তো গেছি আমি আগে। যদি একটা করে ম্যাচও এরকম সাফার করতে হয় তাহলে একটা আগে তো করেছি আমরা, কিন্তু তারপরেও এই জিনিসের শিকার কেন আমরা হব বারবার ধরে? একই সঙ্গে বেঙ্গালুরুর কাশ্মীরে খেলতে চাওয়া নিয়ে কটাক্ষ করলেন দেবব্রত সরকার। খুব ভালো উদ্যোগ, এই উদ্যোগে আমরাও সামিল হতে পারি, কোনো অসুবিধা নেই। একটা এক্সিবিশন ম্যাচ খেলতে যাওয়া তার মেন্টাল প্রিপারেশন আর একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে যাওয়ার প্রিপারেশন এক না। আমার মনে হয় মিস্টার জিন্দাল জানেন, কি না জানলে একটু চিন্তা ভাবনা করলেই পাবেন। তা আর একটা কথা বলি যে এইটা আমার মনে হয় একটু সস্তার রাজনীতির খেলা হচ্ছে, যে আমরা যাচ্ছি, আমরা নিজেরাই প্রিপেয়ার্ড কাশ্মীরে যেয়ে খেলবো। আমরা কোনো জায়গায় বলছি না দুদিন পরে খেলাও না, আমরা কাশ্মীরে যেয়ে খেলবো, দুদিন পরে খেলাও। একটু দেখো, একটু শান্ত হোক জায়গাটা, পরিস্থিতি সামাল হোক। এই যে আমরা যাচ্ছি না বলে কেউ একজন নেমে গিয়ে বললো আমি যাচ্ছি, এই হিরোইজমের দরকার নেই। আমরা একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছি, আমরা এক্সিবিশন ম্যাচ কাউকে দেখানোর জন্য যাচ্ছি না। এটা ফিল করতে হবে। আমার মনে হয় না আইএসএল এর কোনো ম্যাচ থাকলে উনি এই কথাটা বলতেন। ওনার ফুটবল প্রেমীর প্রতি এবং ফুটবল নার্সের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, যেভাবে করছেন ইটস গুড, বাট এইটা আরো চিন্তা ভাবনা করে বললে মনে হয় ভালো করতেন। এদিকে আইএসএল আর আই লিগ আলাদা আলাদা নয়। ইস্টবেঙ্গলের দাবি, দুটো লিগের দলগুলোকে মিলে একটাই লিগ হলে ভালো, আর সেখানে প্রমোশন এবং অবনমন দুটোই থাকা উচিত। আমাদের চেয়ারম্যান মিস্টার অজিত আইজাকের সাথে আমার কথা হয়, ভারতবর্ষে একটা লিগ চাই যেখানে রেলিগেশন প্রমোশন দুটোই থাকবে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে আই লিগের রেফারিং নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন লাল হলুদ কর্তারা। 2011 সাল থেকে কোন কোন ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কি কি ভুল সিদ্ধান্ত ছিল তার একটা তালিকাও প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। আমাদের লাস্ট 5-7 বছর ধরে, আমরা মিনিমাম 5-7 বছরের কথা বলছি, 5-7 বছর ধরে যেভাবে ফিকচার রেফারিং নিয়ে আমরা সাফার করছি আমাদের টিম, এবং সেটার ব্যতিক্রম এবছরেও নেই। 24শে নভেম্বর আমরা আইজল ম্যাচ খেলেছি, আপনারা সবাই হয়তো দেখেছেন। ক্লিন গোলটা ভিতরে থাকা অবস্থাতেও রেফারি এবং লাইন্সম্যান কেউ কর্ণপাতও করেনি, এবং আমরা এআইএফএফ এর কাছে সেই প্রতিবাদপত্র পাঠাই, তাতেও কোনো কর্ণপাত হয়নি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।